আর যাচ্ছি দার্জিলিং মেলে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে এসে গেছি শিলিগুড়িতে। এ বাবা, ওই যে ব্রিজটা পুরো ভেঙে গেছে। তোমার তো প্রথমবার, কেমন লাগছে এটা? দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আজকে 2nd জানুয়ারি 2026 আর এখন আমরা লোকাল ট্রেনে, কল্যাণী সীমান্ত লোকাল, কল্যাণী সীমান্ত স্টেশনে, কল্যাণী সীমান্ত লোকালে উঠে বসে আছি। এখন আমরা যাচ্ছি শিয়ালদা। এখন শিয়ালদা যাচ্ছি। ট্রেনটা ছাড়বে আরো প্রায় 12 মিনিট পরে। আর শিয়ালদা থেকে আমাদের নেক্সট ট্রেন দার্জিলিং মেল। আর যাচ্ছি দার্জিলিং মেলে। দার্জিলিং মেলে আর লোক কোথায় যাবে? দার্জিলিং এই যাবো। শিলিগুড়িও যেতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা যাবো দার্জিলিং। লোকাল ট্রেনে চড়তে আমার অসম্ভব বেশি ভালো লাগে। লোকাল ট্রেনে আমি অনেক বছর পরে চললাম এবং ট্রেনের পুরো কিন্তু মানে সিটিং ফিটিং সব পাল্টে গেছে, এটাই খুব ভালো লাগছে। রাতের ডিনার করতে এসেছি, রুটি আর কি আছে, ও নাইস, আলু ভাজা আর ডিম কারি, একদম শিয়ালদা স্টেশনের পাশে। কেমন খাচ্ছ? ভালো না খাবারটা? রানিং দোকান বলো। চলছে না না, এই তো আর 10 মিনিট পরে চালবে। লাগেজটা ট্রেনে আরো গরম লাগে। বাজে 9টা মতো আর আমরা স্টেশন ছাড়িয়ে অনেকটা দূর এসে গেছি। এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এখানে গাড়িতে পেট্রোল বা ডিজেল কিছু একটা রিফিল হলো। অনেকদিন আগে গেছিলাম দার্জিলিং, আবার নতুন করে দার্জিলিংকে দেখবো, এটাই একটা নতুন পাওনা। সকালে তো প্রচণ্ড কুয়াশা ছিল, এখন বেশ কিন্তু রোদ উঠেছে, কুয়াশাটা কেটে গিয়ে রোদ কিন্তু উঠে গেছে। তো আশা করা যায় সব কাঞ্চনজঙ্ঘা ভালো মতো দেখতে পারবো। আরও যেটা টাইগার হিলের প্ল্যান আছে, যদি ওয়েদার সাপোর্ট করে তো আশা করি দেখতে পারবো। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে এসে গেছি শিলিগুড়িতে। খাও, কেমন খেতে? আর সাথে আমাদের মাটির ভাড়ে চা। আর এই যে দোকানটা, আমরা একদম এই রাস্তার সাইডে বসে খাওয়া দাওয়া করছি। ওরে বাবা, কি ওরে ডাকলো। আমরা এখন দুধিয়া ব্রিজের কাছে, দুধিয়া ব্রিজে উঠছি। অ্যাকচুয়ালি ব্রিজটা ভেঙে গেছে, লাস্ট বার বৃষ্টিতে ভেঙে গেছে। এ বাবা, ওই যে ব্রিজটা পুরো ভেঙে গেছে, মাঝখানটা পুরো ভেঙে গেছে। এই যে বালাসন নদী, এটাই তো? এইটাই বালাসন নদী, পিকনিক স্পট। মা বাবা, দারুণ তো। হ্যাঁ, দারুণ তো স্পটটা। ওই পাশে আর্মি রয়েছে। হ্যাঁ, এই যে একটা গুলিরই ফায়ার জোন তো। ওয়াও, হ্যাঁ, বিএসএফ এর এখানে রয়েছে তো ফায়ারিং রেঞ্জ, এই যে লেখা আছে। পাহাড়ে ওঠার পর আমরা এই একটা ফার্স্ট স্টপেজ নিয়েছি, এখানে দাঁড়িয়েছি একটু ভিউ দেখার জন্য আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য।
ঠান্ডা হাওয়াটা আরাম লাগছে। হ্যাঁ প্রচন্ড চিলিং হাওয়া না, হ্যাঁ। আরামদায়ক হাওয়া একটা, তাই না? হ্যাঁ খুবই। অনেকটা উঁচু। তাও তো তুমি জ্যাকেট পরে আছো, আমি দেখো কিচ্ছু পরে নেই, আমি নর্মাল টি শার্টে আছি। হেভি ভালো লাগছে, হাওয়াটা কি ঠান্ডা ঠান্ডা। তোমার তো প্রথমবার, কেমন লাগছে এটা? দারুণ লাগছে, অসাধারণ লাগছে। মানে উঠছি আমি অনেকক্ষণ আগে থেকে দেখছি মিরিক 20 কিলোমিটার লেখা আছে, এতক্ষণ ওঠার পরেও আরো 15 কিলোমিটার পড়ে আছে। 5 কিলোমিটারই উঠতে পেরেছি এতক্ষণ ধরে চলার পরে। এখানে অনেক মেঘ হয়ে গেছে আর আমরা এখন আছি টিংলিং ভিউ পয়েন্টে। এই যে এখানে রিলস বানানো চলছে। কেমন লাগছে ঠান্ডাটা? দারুণ হেভি ঠান্ডা। আমরা এখন মিরিক লেকে চলে এসেছি, তাই তো? এই যে সামনে মিরিক লেক। কেমন কুয়াশা, মেঘলা আর অদ্ভুত একটা ওয়েদার হয়ে রয়েছে। জায়গায় জায়গায় খানিক রোদ্দুরও পাচ্ছি, আবার এরকমও হচ্ছে। উপরে যখনই উঠে এলাম তখন থেকে মেঘই হয়ে গেছে। নিচে তাও রোদ ছিল, আর অদ্ভুত একটা ঠান্ডা। বলছে এসির মানে একদম হাই ফুল স্পিডে এসির ব্লোয়ার চলছে যেন, এরকম একটা মনে হচ্ছে। এটা আমাদের থার্ড স্টপ। এটা থার্ড স্টপ। এক জায়গায় এমনি দাঁড়িয়েছিলাম, টিংলিং ভিউ পয়েন্ট আর এইটা। চলো আগে এগোই। এখানে অনেক দোকানপাটও আছে। 20 টাকা টিকিট দিয়ে মিরিক গার্ডেনের ভেতরে ঢুকে গেলাম। লেকের গার্ডেনটা যেটা, সেটার ভেতরে ঢুকলাম। খুব সুন্দর সাজানো, বলো? হ্যাঁ ওই ব্রিজটা, এই যে ব্রিজটার কাছাকাছি চলে এসেছি। এটা সেই বিখ্যাত মিরিক লেকের ব্রিজ। সুন্দর করে সাজানো জায়গাটা। মিরিকের ব্রিজে উঠে গেলাম। তো পার্কের ভেতর দিয়ে ওঠা যায় না, পার্ক থেকে এক্সিট করে যেতে হয়, তারপরে এই ব্রিজটা অ্যাক্সেস করা যায়। কি হাওয়া দিচ্ছে, ঠান্ডা, জোর ঠান্ডা হাওয়া দিচ্ছে ব্রিজটার উপরে। এখান থেকে কিন্তু আরো সুন্দর লাগছে ভিউটা। দেখ পাখিটাকে দেখ, মাছ ধরছে, ঘুরে বেড়াচ্ছে। উফ, অসাধারণ লাগছে। মিরিক লেকের পাশ দিয়ে হাঁটছি, ব্রিজ থেকে নামলাম। নেমে ভাবলাম এই জায়গাটা দিয়ে একটু সবাই হাঁটছে, দেখি একটু কি আছে। পুরো পাইনের জঙ্গল। এইখান থেকে, এই যে ব্রিজ থেকে খানিকটা হেঁটে এসেছি, এই যে উল্টো সাইডে ব্রিজ থেকে হেঁটে এই সাইড দিয়ে নামলাম। এখানে মনে হয় পাইনের জঙ্গল আছে, জানো? ওইটা দেখতেই সবাই যাচ্ছে, একটা রো আছে পাইনের আর কি। চলো যাই। মিরিক লেকের পাশে বসে আমরা এখন খাচ্ছি মোমো। কেমন, খেয়ে দেখো। সফট অ্যান্ড জুসি, মন ভরে যায়। আমরা এখানে একটা ফ্লি মার্কেটের মধ্যে বসে আছি। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে এই মার্কেটে। পালেও চরম খেতে, কিন্তু এটা খাও। হ্যাঁ, বাট একটু ডিফারেন্টও লাগছে খেতে, তাই না? চাটনিটা বেশ অন্যরকম, চাটনিটা আদার চাটনি এটা। I like it. मीठा टेस्ट कहाँ से आ रहा है? चीनी डाला है। খাও। এই মার্কেটে অনেক রকম খাওয়া পাওয়া যাচ্ছে না? টিবেটিয়ান ফুড না, এটা নেপালি ফুড। নেপালি ফুড, হ্যাঁ। ও, মুড়ির মোয়া এত বড়, বাবারে। অনেক শাকসবজি পাওয়া যাচ্ছে এখানে। অনেক ভিডিও দেখেছি, তখন থেকে আমার টেস্ট করার খুব ইচ্ছে ছিল, তাই দেখেই আমি কিনে নিলাম। তুলে নিয়েছো? আমার বেশ ভালো লাগে। চাল দিয়ে বানানো আর হালকা চিনি দেওয়া। দেখা শেপটা কেমন? শেপটা গোল ছিল। খেয়ে এখন মানে একদম রাউন্ড শেপ। তাই না? মজাদার খেতে তবে। আমরা জাস্ট এমনি রাস্তার পাশে দাঁড়িয়েছি এখন।
এখন চলে এসেছি গোপালধারা টি স্টেট ঘুরতে। হচ্ছে গুফা পাতাল ভিউ পয়েন্ট। গুফা পাতাল ভিউ পয়েন্টে আমাদেরকে বেশ খানিকটা হেঁটে উঠতে হবে। এই যে সবাই উঠেছে এই মাথাটাতে, এই অবধি তো যেতেই হবে, এই অবধি হেঁটে উঠতে হবে। এখান থেকে যতদূর সম্ভব নেপাল বর্ডার দেখতে পাওয়া যায়, মানে নেপালটাই দেখতে পাওয়া যায়। এই যে কি লেখা আছে, ওয়েলকাম টু নেপাল। নেপালের কিছু একটা না, নেপাল বর্ডার লেখা তো লেখা আছে, হ্যাঁ নেপাল বর্ডার দেখতে পাওয়া যায়। হ্যাঁ নেপাল বর্ডার দেখতে পাওয়া যায়। বর্ডার মানে কি পুরো নেপালটাই দেখতে পাওয়া যাবে আর কি, নেপাল দেখতে পাওয়া যাবে। তাই তো বললো, দেখি। তাছাড়া বাইরে বোর্ডটা দেওয়া আছে দেখলে, ওয়েলকাম টু নেপাল। সেজন্যই আমি বললাম। হ্যাঁ, গুফা পাতাল। হ্যাঁ, যে এখানে লেখা আছে গুফা পাতাল। সামান্যই একটা ট্রেকিং এর পরে আমরা উঠে গেছি গুফা পাতাল ভিউ পয়েন্টে উঠে এসেছি। কি কিন্তু ঠান্ডা এখানে, জমে যাচ্ছে, আমার ফোন হ্যাঙাচ্ছে ঠান্ডায়। এই যে দেখো কেমন ঠান্ডা লাগছে। এই ঠান্ডায় আমরা এখন দাঁড়িয়ে আছি মাঝে পুরো দেখো কুয়াশা হয়ে নেপালে। আর একটা ফরেন ট্রিপ হলো কি আমাদের। ফরেন ট্রিপ হয়ে গেল। আর কত ফরেন দেশ দেখাবো তোমায়, আর কটা। এই যে নেপালের পতাকাও উঠছে এখানে। আমরা এতক্ষণ এই জায়গাটায় ছিলাম, এই উঁচু জায়গাটায়। এখানে খেলছিলাম, হ্যাঁ এখানে খেলছিলাম কুকুরটার সাথে। জমে যাওয়ার মতো ঠান্ডা লাগছে এখানে, অসম্ভব বেশি ঠান্ডা এখানে। এটা কত ঠান্ডা হবে গো? এখানে হবে মানে 4-5, হ্যাঁ তারও বেশি হতে পারে, না কম। তার কম হবে না, 4-5ই হবে, 4-5 এর কম হবে না। দিয়েছে না সুন্দর দিয়েছে বয়েলড এগ ঠান্ডায়। শুধু ঠান্ডায় মুখ দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর ম্যাগি খাবো এখন আমরা, আর বয়েলড এগ আর আলুর চপ নিয়েছি আর ম্যাগি। কেমন আলুর চপটা? আলুর চপটা একদম ভালো, একদম ডিফারেন্ট, একদম অন্যরকম খেতে। দেখি কেমন মাঝখানটা। আবার আমরা বর্ডারে ঢুকে গেলাম, বর্ডার থেকে নেপালে ঢুকে গেলাম। এটা নেপাল বর্ডার, এখানে এন্ট্রি করাতে হয়। একবার নেপাল ঘুরে আবার নেপালে এসেছি। নেপাল থেকে ভারত, আবার ভারত থেকে নেপাল, রোজকার ব্যাপার, সকাল বিকেল। এখন আমরা পশুপতিনাথ মার্কেটে। স্নাইপার কাকে গুলি করবে? নিজেকে নিজে গুলি করবে। চল চল, নেপাল থেকে স্নাইপার কিনে নিয়ে যাচ্ছি। তো আমরা এখন আছি কোথায় বলো? সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নেপালের কুয়াশা। আসলে নেপাল দেখার কথা, কিন্তু আমরা নেপালের কুয়াশা দেখতে পাচ্ছি শুধু। আচ্ছা, সেটাই দেখে মন ভরায়। সেটাই দেখে, এই যে নেপাল থেকে যে কুয়াশাগুলো আসছে আমার গায়ে এসে মাখছে, তাহলে এটাই আমার নেপাল যাওয়ার সার্থকতা। সার্থকতা। ওরা নেপাল থেকে তো আসছে, হ্যাঁ দেখা করতে আসছে। অসম্ভব বেশি কুয়াশা, মানে কিছুও যদি দেখা যায়। এবারে তো রাস্তাই দেখতে পাওয়া যাবে না। না, 4:30তেই এই অবস্থা বাইরের। এই যে আমাদের গাড়ি দাঁড়ানো, কি অবস্থা। চলো, আর এখানে কিছু দেখার নেই। আর এখানে বেশিক্ষণ ওয়েট করলে আমাদের আরো কুয়াশায় গাড়ি ঢেকে যাবে। হ্যাঁ, সুতরাং বেরিয়ে পড়াই ভালো। হ্যাঁ এরপর গাড়ি চালাতে বসে দেখো কি অবস্থা। এখন বাজে 4:30। এইটা হচ্ছে রাস্তার অবস্থা। লেপচা জগৎ যাচ্ছি আমরা, লেপচা জগৎ যাচ্ছি। কি কুয়াশা, মনে হচ্ছে মেঘের মধ্যেই গাড়িটা চলছে। আমরা এসেছি এখন লেপচা জগতে। অনেকটাই অন্ধকার হয়ে গেল, রাত হয়ে গেল। সব কিছু করে আস্তে আস্তে এটাই একদম শেষ পয়েন্ট। আরো ওয়েদার খারাপ বলে, নাহলে আলো থাকতো। এই সময় এতটা অন্ধকার হওয়ার কথা নয়, একদম অন্ধকার হয়ে গেছে। আমরা
দার্জিলিং এর ঘুম স্টেশন ক্রস করলাম একটু আগে, ঢুকে গেছি। আর মোটামুটি 5 কিলোমিটার পরেই ম্যাল রোড দেখাচ্ছে। ফাইনালি আমাদের হোটেলে পৌঁছে, সেই গতকাল 24 ঘন্টা হয়ে গেছে বেশি। আমরা ঘর থেকে রওনা দিয়েছিলাম, তারপর ফাইনালি একটা আমাদের ঘর রুম পাবো। জার্নি চলছে পুরো 24 ঘন্টা ধরে। এদিকটা একটু চড়াই আছে, আর ম্যাল এখান থেকে খুবই সামনে, এখান থেকে খুবই কাছে। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই ম্যাল, একদমই কাছে, নিয়ার বাই, ভেরি নিয়ার বাই। এই হচ্ছে আমাদের হোটেল, এটা আমাদের রুম 304। এখানে একটা বসার জায়গা দিয়েছে, এখানে একটা উইন্ডো আছে, জানি না এদিক দিয়ে কি দেখা যাবে। এখানে একটা মিরর দিয়েছে, বেশ সুন্দর। আর এখানে একটা সুন্দর বাথরুম আছে, বাথরুমটাও খুবই সুন্দর। আরও একটা মিরর আছে, যেটা বেসিক্যালি ওয়ার্ড্রবের সাথে আর একটা মিরর। বাহ, খুবই ভালো। একটা টিভি আছে, এখানেও একটা উইন্ডো আছে। আর এই হচ্ছে বেড, এখানে বেডে হিটারও লাগানো আছে, সুন্দর। এখানে কফি আছে, ওয়াটার হিটার দিয়ে দিয়েছে, কাপ দিয়ে দিয়েছে, সুগার আছে, কমপ্লিমেন্টারি। নাইস প্লেস। বাবা, 24 ঘন্টা পর ফাইনালি একটা ঘর পেলাম, বিছানায় যেখানে লেটকে যেতে পারবো। একটু ল্যাটকানো দরকার। হ্যাঁ, চলো এখন 6টা বাজে, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট করা যাক, তারপরে মেলে যাব। এখন বাজে 6:49 আর আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্যে। ফ্রেশ নিলাম একটু, ঘরে এসে প্রচন্ড ঠান্ডা। রেডি? আমি রেডি। বেশি করে লেয়ার দিয়েছো তো? অনেক কিছু করেছি, 3টে লেয়ার আছে, কান আছে, ঢাকা আছে, হালকা এক্সপ্লোর করা যাক ম্যাল। গ্লাভস নিয়ে এসেছি, এই যে। আমরা ঘর থেকে বেরিয়ে জাস্ট 5 মিনিট হাঁটলাম, হেঁটেই আমরা ম্যাল রোডের কাছে পৌঁছে গেছি। চতুর্দিকে দোকানপাটে ভর্তি আর আলোক উজ্জ্বল জায়গা। এখানে অতটা ঠান্ডাও লাগছে না, এত লোক আছে বলে। এখন একটু আগে কফি খেলাম, এখন মোমো খাচ্ছি। দার্জিলিং মোমো অন দ্য ম্যাল। কি অন্ধকার না জায়গাটা? হ্যাঁ, খুব অন্ধকার। ম্যালের সব দোকানপাট খোলা নেই, ম্যালটা একটু অন্ধকার লাগছে, একটু ভাইবটা কম মনে হচ্ছে। হ্যাঁ, যা ঠান্ডা। ঠান্ডা তো কি হয়েছে, এই ঠান্ডা তো ওরা প্রতি বছরই দেখে। এই হচ্ছে ম্যাল। এই সেই ম্যাল রোডের সেই জায়গাটা, যেটাকে আমি বহু সিনেমায় বহুবার দেখেছি, এবং যেটা দেখে আমার খুবই ইচ্ছা ছিল যে দার্জিলিং একবার আসবো। বাঙালির ছেলে হয়ে একবার দার্জিলিং দেখবো না, এটা কখনো হতে পারে না। কোন জায়গাটা? সেটা ফাইনালি হচ্ছে এই অক্সফোর্ড স্টেশনারির এই সামনের জায়গাটা। ফেলুদায় পর্যন্ত দেখেছি এই জায়গাটা, এবং আরো বিভিন্ন সিনেমায় বহুবার এই জায়গাটার উল্লেখ আছে। অক্সফোর্ড বুকের সামনে দাঁড়িয়ে আছো, এখানে কিন্তু শুটিংটা হয়েছিল। এই জায়গাটাতে হয়েছিল, এই জায়গাটাতে ফেলুদা দাঁড়িয়েছিল। ভালো লাগছে? এটা তো শুধু তা না, এটা সত্যি প্রায় লেখা, ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে তার লেখা জায়গা। এখন চলে এসেছি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, গোর্খা রঙ্গমঞ্চ ভবন। ম্যাল রোড থেকে হাঁটতে হাঁটতে, ম্যালে অ্যাকচুয়ালি কোনো দোকানপাট নেই, তাই ম্যাল রোড থেকে হাঁটতে হাঁটতে এলাম এই জায়গাটাতে। যে ফ্লি মার্কেটটা ম্যালে বসতো, সেটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি শিফট হয়ে গেছে এখানে। ম্যাল থেকে খানিকটা হাঁটলেই এই জায়গাটা আসা যাবে। এখানে অনেক দোকানপাট রয়েছে, দেখি এক্সপ্লোর করতে করতে কি কি দোকান পাওয়া যায়। আপাতত জামা কাপড়ের দোকানই বেশি দেখতে পাচ্ছি। কি দেখো, কি পাওয়া যাচ্ছে এখানে? সুভিনিয়ার শপ না? সুন্দর, বেশ। পেছনে খাবারের দোকান আছে। মোট কথা ম্যালের পুরো যে ফ্লি মার্কেটটা ছিল ম্যালের উপরে, সেটা এখানে শিফট হয়ে গেছে। ম্যালের উপরে প্রেশারটা কমানো হয়েছে। আমরা একটু কিছু খেয়ে নেই নাকি? খেয়ে নেই, তারপরে দেখছি। আমরা এখন এই রেস্টুরেন্টটাতে খেতে এসেছি। ফটাফট যে রেস্টুরেন্ট ফাঁকা পেয়েছি ঢুকে গেছি, ফাঁকা বলে না, খোলা পেয়েছি ঢুকে গেছি। আর সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের রাতের ডিনার, প্লেন রাইস আর এগ কারি নিচে এসছে। সিম্পল খাওয়া, এখন খাবো 2টো করে এগ।
তো এই খাওয়ার সাথে সাথে আমাদের আজকের দিনটা এখানে শেষ হচ্ছে তাহলে। হ্যাঁ প্রচন্ড খিদে পেয়ে গেছে, জাস্ট খাবো দাবো আর ঘরে গিয়ে ঘুমাবো, টায়ার্ড এবং খিদে দুটোই একসাথে। চলো টাটা। গুড নাইট।